हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। তো গাইস এরপর সময় হয়ে গেল, দেখতে পাচ্ছি তোমরা 4:57। এরপর আমরা ধীরে ধীরে বাইরে চলে যাও, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হোস্টেল তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে ফাঁকা দিন ধরে সূর্য মিনিজু ঘুরে যেতে পারো, খুবই সুন্দর এলাকা। এখানে টাইম হচ্ছে প্রায়, আজকে আমরা এই সময়ের মধ্যে বেরিয়ে যাচ্ছি 4:56, 57 বাজছে 58। এখানে সময়টা হচ্ছে সকাল 10টার পর থেকে 4টা 5টা পর্যন্ত, শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকে। আমি আসলে তোমার ঘুরে চারিদিকে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। এরপর তাই ধীরে ধীরে আমরা হোস্টেলের দিকে রওনা দিচ্ছি। আমরা যেভাবে এই স্লথ ভালুক দিয়ে আমাদের যাত্রাটা আজকে শুরু করেছিলি, ঠিক সেইভাবে এই ভালুকের দর্শন দিয়ে আমাদের এই মিনি ভ্লগটাও শেষ করছি আর এই যাত্রাটাও শেষ করছি। এরপর দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমি চেয়েছিলাম আগেই এই ব্লগটি শেষ করতে, কিন্তু তারপর মনে হলো না। আমার শেষ প্রান্তে এখানে লেখা রয়েছে একটা আমাদের জন্য ইনস্ট্রাকশন, সেটা না দেখিয়ে মনে হলো না যে এই ব্লগটা শেষ করাটা উচিত হবে। আবার ব্লগটাকে শুরু করলাম। তো এরপর আমি বলছি যে এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। ধন্যবাদ জানাচ্ছি এই জুয়েল কর্তৃপক্ষরা সকলকে, এবং এখানে আবার ভ্রমণ করার জন্য তারা নির্দেশ দিচ্ছি, আহ্বান জানাচ্ছি বলে আমার। যদিও বাড়ি ফেরার কোনো ইচ্ছে নেই বা কোনোভাবেই যেতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও তো আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ বেলা শেষ হয়ে গেছে। এরপর আমাদের এই যুগের বাইরে চলে যাচ্ছি। আমাদের এই চৌকে টাটা বাই বাই বলার সময়। যেন এই সত্যবান হচ্ছে সায়েন্সের ছেলে, তো এখানে এসে সকলকে পড়াতে চেয়ে গেছি। বোর্ড পেয়েছি জুয়ের ভেতরে, এখানে পড়াশোনা শুরু করে দিয়েছি। আমরা এখানে যাও, যত বিকেল বাড়ছে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। এ আসছে আমাদের হিরো। ভিতরে দেখতে পাচ্ছি আমরা পানীয় জলের ব্যবস্থা আছে, এবং এখানে বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমরা এখানে প্রবেশ করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেচ দেওয়া রয়েছে, বিভিন্ন রকম আর্ট। যতটুকু বোঝা যাচ্ছে পুরুলিয়াতে এই যে জুগুলোতে যেসব প্রাণী আছে সেগুলো এখানে অঙ্কন করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বিখ্যাত হচ্ছে ছৌ নাচ, তাই এখানে ছৌ নাচ ছবি অঙ্কন করা হয়েছে। আর এই জুয়ের মধ্যে এই সব প্রাণীগুলো যেহেতু আছে, তাই এগুলো ছবি এঁকে এখানটাকে আর একটু সুন্দর করে তোলা হয়েছে, আকর্ষণীয়। আমরা দেখতে পাচ্ছি এখানে হাইনাটা দৌড়ে দৌড়ে ঘুরে পড়ছে। অবশেষে আমরা হাইনা দেখতেই পেলাম। ভেবেছিলাম আজকেও দেখা পাবো না, কিন্তু না, এখানে ওই সামনেটাতে গাছ কাটছে, তাই জন্য সেই ভয়েসেই ওই ঘরটা থেকে বেরিয়ে চলে এলো। আমরা ভেবেছিলাম যদি প্ল্যাটফর্ম মেলে দেখে, কিন্তু না।
দেখতে দেখতে আরেকটা ময়ূর চোখে পড়লো আমাদের। এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সারস পাখি। খুবই উঁচুতে উঠে রয়েছে, এখানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। হুম হুম এখান থেকে বেরালে এখানে বেরাবো আমি। দুজন উইদাউট পারমিশন চলে এসেছি মধ্যে, আমি সত্যবান কাউকে পড়া না করে ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ ময়ূর, সামনে রয়েছে আরেকটা ময়ূর। আমরা চলে এসেছি জলজ পাখিরালয়, যেটা রয়েছে মিনি জুর ভিতরেই। এর ভিতরে অনেক পাখি রয়েছে। তো আমরা অনেক কিছুই দেখলাম, দেখতে দেখতে এই গাছটা চোখে পড়লো। তো এই গাছটা আমরা ঠিক মতো বুঝতে পারছি না কী গাছ, তাই তোমরা কমেন্টে জানিও এই গাছটা যদি কেউ জেনে থাকো। তো তোমরা কমেন্টে জানিয়ে দিও যে এই গাছটার কী নাম বা এই ফলগুলো। সত্যবান বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে গাছটার নাম জানার জন্য। এরপর আমি তোমাদের সকলকে ময়ূর দেখাবো, শারক দেখাবো। এরপর আমরা উইদাউট পারমিশনে ময়ূর দেখতে চলে এসেছি। এখানে 3-4টা ময়ূর দেখা যাচ্ছে। ও গাছপাতা এগুলো সবাই খায় নাকি কালার? এই তো অনেকগুলো খিদাতেও আছে মনে হচ্ছে, বিভিন্ন রকম বলছে এরা গাছপালা। একটু দেখতে পাচ্ছ ঘাস দিচ্ছে এদের। খুব দূর দূরান্ত থেকে এসছে অনেকেই এই আমাদের মিনি জু ঘোরার জন্য। এই যেখানে কাকু রয়েছে কলকাতা থেকে এসছে। এখন দেখতে পাচ্ছ দুজনে মিলে এখানে গাছপাতা দিচ্ছে সকল হরিণগুলোকে। এই সাইডে রয়েছে মোদক। তো আমরা এখানে 2 প্রকার হরিণ দেখলাম, এক প্রকার হচ্ছে সম্বার ডিগার, এক প্রকার হচ্ছে চিতল অর্থাৎ স্পটেড ডিগার। এই যে আমরা এখন হরিণ দেখছি, হরিণ দেখতে দেখতে সত্যবান বলছি এখন কিছু খাওয়া যাক, তাই আমরা একটু কুরকুরে নিয়ে এসেছি, কুরকুরে লেজ। তাই আমরা খেতে শুরু করেছি হরিণ দেখে দেখি। দেখতে পাচ্ছ এখানে হরিণের সংখ্যা প্রচুর বেড়ে গেছে আগের তুলনায়। এরপর আমরা কুরকুরে খেয়ে নিই, তারপরে বাইরে আবার ঘুরতে যাবো বাইরের সাইডগুলোতে। দেখতে পাচ্ছ হরিণগুলো দলে দলে এইদিকে ওদিকে যাওয়া আসা করছে। সত্যবানকে একটা ঝোপড়ির ভিতরে আমরা রেখে দিয়েছি। হুম
এই সিং যেগুলো আছে নাকি? যেগুলো সিং আছে ছেলে পুরুষ হরিণ। আচ্ছা, আর এমনি যেগুলো আছে ওগুলো মহিলা? সিং নেই, মেয়ে হরিণ। আচ্ছা, প্রথমে তো ওখানে ওই 3টা দিয়ে শুরু হয়েছে, মানে এইগুলো ছোট ছোট আগে ছোট ছোট বাচ্চাগুলো। হ্যাঁ, এখানে প্রতিজনের টিকিটের জন্য নেই 25 টাকা করে। খুবই ভালো এইখানে জু পুরুলিয়াতে। ছোট বাচ্চাদের জন্য ফ্রি, তাদের জন্য এখানে কোনো টাকা লাগে না। তাই আজকে হঠাৎ করে সত্যবান চলে এসেছে পুরুলিয়াতে, তখন সে বললো চলো ঘুরতে যাই কোথাও, তখন আমরা চলে এসেছি এখানে পুরুলিয়া মিনিজুতে। তোমরা দেখতে পাচ্ছ দারুণ প্রাকৃতিক জায়গা, বিভিন্ন রকম গাছগাছড়ায় ভরে রয়েছে। ছোট ছোট গাছ থেকে শুরু করে অনেক বড় গাছও রয়েছে এখানে। এছাড়া বিভিন্ন পশু পাখি এদিকে ওদিকে দেখা যায়। নো এন্ট্রি, ভিতরে যাওয়া কেন? হ্যাঁ, এই যে গন্ডগোল তো এখানে। দারুণ এখানে ভিডিওটা। ভিতর ঢুকে আমরা প্রথম দেখতে পেলাম এখানে বিভিন্ন চারা গাছ রয়েছে, চারা দেওয়া। খুবই মাধুর্যময় পরিবেশ লাগছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা সকলে। এ হচ্ছে নার্সারি পুরুলিয়া মিনিজুতে। বিভিন্ন গাছ দেখতে পাওয়া যাচ্ছে। না না, তো আজকে সত্যবান বলছে আমি কোনোদিন হরিণ বা ভালুক কিছুই দেখিনি, তো আজ তাকে হরিণ বা ভালুক দেখাবো আমি। তোমরা অনেকেই হয়তো এখানে এসেছো, এখানে দেখে গেছো হরিণ বা ভালুক আছে, কিন্তু সে এখনও দেখেনি বা জানেনি। তাই ওকে আজকে নিয়ে চলে এলাম আমাদের পুরুলিয়া মিনিজুতে। খুবই প্রাকৃতিক পরিবেশময় ভালো জায়গা। তো এবার আমরা মেন গেটে প্রবেশ করছি। কি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় লেখা আছে নো এন্ট্রি উইদাউট পারমিশন। সত্যবানকে বলছি বেশি ভিতরে যাস না, এত বড় জঙ্গল, কিন্তু সে আর মানছে না, চলেই যাচ্ছে। যা চলে যা। সত্যবান বাঁ দিকে তাকাও, যদি দেখতে যাও ভালুক। তোমরা দেখতে পাচ্ছ আজ সত্যবানের সঙ্গে প্রথম ভালুকের দর্শন। আর ভালুক মামা তুমিও দেখে নাও, এই হচ্ছে আমাদের সত্যবান। দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট ভালুক দেখতে পেলাম। এই তো মনে হচ্ছে খুব খিদাই রয়েছে। যাস নি যাস, কামড়া কামড়া। এই হচ্ছে দুটা ভালুক, একটা বাইরে ভালুক, একটা ভিতরে ভালুক। একে দেখে মনে হচ্ছে খুব খিদাই রয়েছে। একটাই আছে, একটাই আছে। এত বড় এরিয়াতে ও একটি ভালুক কি রয়েছে। এরপর আমরা দেখতে যাচ্ছি, দেখা যাক কি দেখতে পাই। ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করছি। তো রীতিমতো দেখতে পাচ্ছি আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, এখানে অ্যালকোহল সংক্রান্ত কোনো কিছু অ্যালাউ নেই। কেউ যদি এখানে প্ল্যানিং করছে যে মদ নিয়ে বা কিছু নিয়ে আসবো, তো তারা সতর্ক থাকতে পারেন। তো আমি বলতে চাইছিলাম আগে চিতাবাঘ দেখতে যাবো, কিন্তু সত্যবান বলছে না, এই সোজা সোজা যাবো। তাহলে যা যাক সোজা। এখানে আছে আগে দিকে পাখি, ময়ূর আছে,
এছাড়া অন্যান্য আরও পাখি দেখা যায় আগে। এটা হচ্ছে কার্যকর অফিস সুলিয়াতে। এই যে এত বড় জু, এখানে বিভিন্ন কার্যকলাপ বা এই যে বিভিন্ন ঘরবাড়ি তৈরি হচ্ছে বেড়া, তার জন্য অফিস রয়েছে এখানে। তো দেখতে দেখতে আমরা চলে এলি এখানে, যেখানে বিভিন্ন পাখি রয়েছে। তো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি মদন টাক। এর নাম হচ্ছে মদন টাক। তো এই দ্বিতীয় ভাগটাতে রয়েছে অজগর সাপ। এখানে আরো রয়েছে বানর। বানরদের জন্য তো ভিতরে গাছ দেওয়া রয়েছে। এছাড়া রয়েছে তাদের জন্য ঝুলনা, দোলনা। এরপর আমরা হঠাৎ করে দেখতে পেলাম হাতি। এই তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে হাতি। প্রথম আমি দেখে তো ভয় খেয়ে গেছিলাম, তারপর দেখলাম না, এটা হাতি নয়, এটা হচ্ছে ঘাস। ঘাসটাকে হাতির আকার দেওয়া হয়েছে। এরপর আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে সজারু। সজারুটা ওইখানে সামনেটাতে রয়েছে। এখানে শুধু দেখা যাচ্ছে সজারু কি খাদ্য পানীয় নেই সেটাও দেখা যাচ্ছে। সে খাদ্য হিসেবে গ্রহণ করে ফলমূল, দানা, শস্য, এছাড়া অন্যান্য শাকসবজি। এরপর আবার আমরা এদিকে যাচ্ছি, ওটা ভালুকেরটা ওটা। তো এখানে আমরা আবার ভালুক সম্পর্কে জানতে পেলাম। এখানে দেওয়া আছে তার কী কী প্রয়োজন না প্রয়োজন, খাদ্যবাস। আর ভালুকটাকে আবার আমরা দেখতে পেলাম মাঝখানটাতে রয়েছে, দেখতে পাচ্ছ। কী বলি? এরপর আমরা যাচ্ছি হাইনা দেখতে। এখানে রয়েছে হাইনা। এখন আমরা করেছিলাম বায়না যে দেখবো আমরা দুজনে মিলে হাইনা, কিন্তু আর তা দেখা হলো না, কারণ হাইনা আমরা খুঁজে পাচ্ছি না কোন সাইডে রয়েছে। তাই এটাকে আর না দেখে আমরা অন্য সাইডে চলে যাচ্ছি। এর আগেবারে আমি যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, কিন্তু আমরা যত দেখছি ধীরে ধীরে কিছু কিছু জিনিস বাড়াচ্ছে এই জু। আগে হয়তো এত কিছু ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে আস্তে আস্তে অনেক কিছু নিয়ে আসছে এই পুরুলিয়া মিউজিয়াম। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এবার মেছো বেড়েল। হয়তো এ হচ্ছে মেছো বেড়াল। আমাদের ঘরের বেড়ালগুলাই কত বড় থাকে, আবার এটা মেছো বেড়াল। আর এই সামনেটাতে এই যে কাঠটার ভিতরে আরেকটি রয়েছে, এর তো মেছো বেড়াল আমরা দেখলাম। এসে পর্যটকরা এসেছে ঘুরতে, ছবি তুলছে বিভিন্ন কারণে, কখনো বা সেলফি, কখনো বা ফ্রন্টে ছবি তোলাতে দেখা যাচ্ছে। এরপর আমরা তিনটা রাজহাঁস দেখতে পেলাম। চারটা আছে, সরি একটু ভুল হয়ে গিয়েছিল। উপরটাতেই ছিল তো, যতই দেখছি ততই বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি এই জুটা। এরপর আমরা দেখতে যাচ্ছি হরিণ। সত্যবান আমার বলছে আমি নাকি হরিণও দেখিনি, তো তাকে হরিণ দেখাতে। এখানে প্রচুর হরিণ রয়েছে। বিভিন্ন পর্যটক এসেছে, স্কুলের ছাত্রছাত্রী এসেছে, এছাড়া অনেকেই এই মিনি জু ভ্রমণ করতে আসে।
এগুলো হচ্ছে চিতল হরিণ। গাছ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সমস্ত চিতল হরিণ। আগে এবারে যখন ছিল অনেক কম ছিল, এবার অনেক বেড়ে গেছে সংখ্যাটা। এদিকে আবার দেখতে পেলাম একটা ছোট্ট হরিণ। এখানে হচ্ছে একটা মুরগ। এটা দেখছি। বাড়িতে অনেক রকমই মুরগা দেখেছি, বাট এরকম মোরগ কোনোদিন দেখিনি। দেখতে পাচ্ছি হরিণটাও খেতে রয়েছে, তাই সে আমার খুব কাছাকাছি চলে এলো। তোমরা কমেন্টে জানাও এটা কি হরিণ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে অনেক খুবই বড় বড় হরিণ। ওই সাইডে সব বাচ্চা ছোট ছোট ছিল, এই সাইডে আছে বড় বড় 3টা 4টা। তো আজকে যাই হোক, সত্যবানের হরিণ দেখা, ভাল্লুক দেখার বায়না শেষ হলো। সে দেখে খুবই খুশি হয়েছে, কারণ সে প্রথমবার এই তো হরিণ দেখলো, ভাল্লুক দেখেছি। সত্যবান, জিজ্ঞেস করো কেমন লাগলো হরিণ দেখে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি দেখতে পাওয়া যায়। স্লথ বিয়ার, ফিশিং ক্যাট, স্পটেড ডিয়ার, চিতল, সম্বর হরিণ, সজারু, অজগর, বাদর, সিলভার ময়ূর, বিভিন্ন রকম পশুর পাখি এখানে রয়েছে পুরুলিয়ায় ছোট্ট মিনিজুতে। খুব সহজেই ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে নেমে পর এখানে আসা যায়। তোমরা দেখতে পাচ্ছি এখানে খুবই প্রাকৃতিক জায়গায়, খুবই সুন্দর এবং বাকি খরচ সাপেক্ষ। এক একজনের টিকিট নেয় এখানে 25 টাকা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পুরুলিয়া মিনি জুতে। স্টেশন থেকে খুব কাছাকাছি আমাদের মিনি জু। প্রতি মঙ্গলবার এখানে বন্ধ থাকে 9টা। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টার দিকে। এখানে টিকিট কাটার জন্য তো সত্যবান এসে গেছে। 50 টাকা। হ্যাঁ।